আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, অর্থাৎ আমরা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের জন্য নিজের জীবন যেমন উৎসর্গ করতে পারি, তেমনি ঠিক বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়াতে চায় তাদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার মানসিকতা আমরা রাখি। বন্ধুরা আমার, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা অনেকের মতো বলতে চাই না যে আমাদের বিরুদ্ধে আচরণ করলে কোরআনের বিরুদ্ধে আচরণ করা হবে, আমাদেরকে ভোট দিলে নাকি নবীদের ভোট দেওয়া হবে। এই ধরনের অসুস্থ নাউজুবিল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ বললাম, এই সমস্ত অসুস্থ মানসিকতা আমরা লালন করি না। আমরা বাংলাদেশের মানুষকে প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী, মানুষেরকে ভালোবেসে মানুষের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার সেগুলোকে সমন্বিত রেখে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে একটি আধুনিক উদার গণতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে স্থান করে দিতে চাই। সেই আন্দোলনে আমরা এখনো অবতীর্ণ রয়েছি। বন্ধুরা আমার, তাই আপনার আমার সবার দায়িত্ব রয়েছে। মনে রাখতে হবে শুধু নেতৃবৃন্দর দায়িত্ব নয়, আপনি যারা বিএনপির একজন সাধারণ সদস্য যদি থাকেন, আপনার এলাকায় আপনি সর্বোচ্চ নেতা। আপনার আচরণ আপনার কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী দল আগামী দিনে কি রাজনীতি করতে চায়, মানুষের সাথে কিভাবে চলতে চায় সেটাই নিরূপণ হবে। বন্ধুরা আমার, তাই প্রত্যেকের দায়িত্ব রয়েছে, প্রত্যেকে সতর্ক হইতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান কি চায়, কি তার মানসিকতা, কি তার চিন্তা চেতনা, কিভাবে উনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, সেটা প্রত্যেকটা ধারণা সম্পর্কে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি সবাই তার সেই রকম ধারণাটা নিজের মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে রাজনীতি অনেক চ্যালেঞ্জের বিষয়, দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্ব। মনে আছে আপনার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? অনেক আগেই বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। তখন আমরা সেটা উপলব্ধি করতে পারি নাই। 2024 এসে আমরা ঠিকই বুঝেছি যে বাংলাদেশকে অন্যের রাষ্ট্রের কাছে বিলিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেই রকম নিম্ন পর্যায়ে জীবনযাত্রায় নামিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমরা 12 বছর পরে এসে বুঝেছি, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1 যুগ আগে বুঝেছিলেন। ঠিক তেমনি তারেক রহমান বলেছেন যে এই নির্বাচন বাংলাদেশের জন্য অনেক কঠিন একটি নির্বাচন হবে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হবে। এটা খুব সহজ কাজ হবে না, অনেক কঠিন কাজ হবে। অথবা আমরা তখন খুশির জোয়ারে স্বৈরাচার পতনের পরে এই বুঝটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু আজকে সবাই উপলব্ধি করছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট এবং একটি গণভোটের মাধ্যমে যে সরকার পরিবর্তনের যে সংস্কৃতি বাংলাদেশে ছিল সেটাকে পরিবর্তন করার জন্য এটি অন্যায় আবদার করে এক শ্রেণীর মানুষ বাংলাদেশকে রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অতএব আমাদের সবাইকে সতর্ক করতে হবে। দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন আপনারা লড়েছেন, ঠিক তেমনি আগামী দিনে লড়বেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা জেলা বিএনপি আপনাদের পাশে আছি। যে কোনো বিষয়ে যদি আপনারা আপনাদের সহযোগিতা চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখা প্রত্যেকটি নেতাকর্মীর বিপদ আপদ থেকে শুরু করে সর্ব বিষয়ে আপনার পাশে আছে, থাকবে। সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাদের দেন,